আজ রাতে যদি আপনি ভুল করে তুলসী গাছের পাতা ছুঁয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত স্কিপ করবেন না। কারণ শাস্ত্রে বলা আছে, একটি ছোট্ট ভুল, অজান্তে করা একটি কাজ ভাগ্যের দরজা বন্ধ করে দিতে পারে বহু দিনের জন্য। আমরা অনেকেই জানি তুলসী গাছ একটি পবিত্র গাছ, কিন্তু জানি না কেন ঠিক রাতে তুলসী গাছ ছোঁয়া নিষিদ্ধ। এটা কি শুধু ধর্মীয় ভয় দেখানো, নাকি এর পেছনে আছে এমন একটি সত্য যেটা শাস্ত্র জানে আর আধুনিক বিজ্ঞান আজ তা ধীরে ধীরে প্রমাণ করতে চলেছে? আজকের এই কাহিনীতে আমরা শুনব মা তুলসীর জন্ম থেকে শুরু করে ভগবান বিষ্ণুর সাথে তার অদ্ভুত সম্পর্ক। রাতের অন্ধকারে কেন তুলসী গাছ নীরব থাকেন, আর কেন সেই নীরবতা ভাঙলে মানুষের জীবনে শুরু হয় অশান্তি, দারিদ্র্য আর মানসিক কষ্ট। শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষে আছে এমন এক গোপন নিয়ম যেটা জানলে আপনার ঘরে শান্তি আর সৌভাগ্য দুটোই ফিরতে পারে। সনাতন ধর্মে তুলসী কোনো সাধারণ গাছ নয়, তুলসী হলেন মা। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে তুলসী আছেন সেখানে স্বয়ং নারায়ণ বাস করেন। পদ্মপুরাণে স্পষ্ট করে লেখা আছে, তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ। এমনকি বৈকুণ্ঠেও তুলসীর সুবাস ছড়িয়ে থাকে। কিন্তু প্রশ্ন আসে, তুলসী এত পবিত্র, তাকে কেন বলা হয় রাতে স্পর্শ করা নিষেধ? এর উত্তর লুকিয়ে আছে এক গভীর কাহিনীতে। পুরাণ অনুযায়ী তুলসী ছিলেন এক সময় বৃন্দা নামে এক মহাপ্রতিব্রতা নারী। তার সতীত্বের শক্তিতেই অসুর রাজা জলন্ধর অজেয় হয়ে উঠেছিলেন। দেবতারা পর্যন্ত তাকে পরাজিত করতে পারছিল না। শেষ পর্যন্ত স্বয়ং ভগবান বিষ্ণু লীলা করে বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন। এই ঘটনার পর বৃন্দার হৃদয় ভেঙে যায়। তিনি অভিশাপ দেন, ভগবান বিষ্ণু পাথর হয়ে যাবেন আর নিজে দেহত্যাগ করে তুলসী রূপে পৃথিবীতে অবস্থান করবেন। এই কারণেই তুলসী গাছের সাথে এক গভীর ত্যাগ, কষ্ট আর নীরবতার সম্পর্ক জড়িয়ে আছে। শাস্ত্রে বলা হয়, দিনের বেলায় তুলসী দেবী জাগ্রত শক্তি প্রবল থাকে, তখন তিনি ভক্তের প্রার্থনা গ্রহণ করেন। কিন্তু সন্ধ্যার পর, বিশেষ করে সূর্যাস্তের পরে, তুলসী দেবী বিশ্রামে যান। ঠিক যেমন একজন মা সারাদিন সংসার সামলে রাত্রে বিশ্রাম নেন। স্কন্দপুরাণে বলা হয়েছে, রাতে তুলসী স্পর্শ করলে তার বিশ্রামে আঘাত ঘটে, আর যে দেবীর বিশ্রাম ভঙ্গ করে তার ঘরে কি শান্তি থাকে। এবার আসি লক্ষ্মী দেবীর প্রসঙ্গে। তুলসী ও লক্ষ্মী দুজনেই নারায়ণের প্রিয়, কিন্তু শাস্ত্রে বলা হয়, তুলসী অসম্মান হলে লক্ষ্মী স্থির থাকতে পারে না। এই কারণেই বহু বাড়িতে দেখা যায়, অর্থ আসে কিন্তু থাকে না, শান্তি আসে কিন্তু টেকে না। এটা কি শুধু বিশ্বাস? এবার আসি বিজ্ঞানের দিকে। বিজ্ঞান বলে, তুলসী গাছ দিনে অক্সিজেন ছাড়ে আর রাতে অন্যান্য গাছের মতোই কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। রাতে তুলসীর কাছে বেশি সময় থাকা শ্বাস প্রশ্বাসে সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে যদি কেউ রাতের বেলায় পাতা ছেড়ে। গাছের ক্ষতস্থান থেকে নির্গত রাসায়নিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমাদের ঋষিরা বিজ্ঞান জানতেন না, এ ভুল কথা নয়। তারা প্রকৃতিকে শুনতেন, প্রকৃতির ছন্দ বুঝতেন, আর সেই ছন্দ ভেঙে দিলে কি হয় তা আগেই সতর্ক করে দিয়েছেন শাস্ত্রে। এই কারণেই বলা হয়, রাতে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। রাতে তুলসীকে জল দেওয়া নয়, রাতে তুলসীর সামনে অপ্রয়োজনে যাওয়া নয়। তাহলে কখন তুলসী গাছ স্পর্শ করা উচিত? শাস্ত্র বলে, সূর্য উদয়ের পর থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত তুলসী পাতা গ্রহণ করা শ্রেষ্ঠ। একাদশী, রবিবার, সূর্যগ্রহণ, এই সময়ে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। আর একটি গোপন নিয়ম, তুলসী পাতা কখনো নখ দিয়ে ছিঁড়বেন না, হালকা কাঁচি বা হাতে আলগো করে নেবেন। কারণ তুলসীও প্রাণ। যে ঘরে তুলসী সম্মানের সাথে থাকে, সেই ঘরে অদৃশ্য শক্তি পাহারা দেয়, নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না।
কিন্তু অসম্মান হলে এই সুরক্ষা ধীরে ধীরে সরে যায়। অনেকে বলেন, আমরা তো কিছুই জানতাম না, অজান্তে ভুল হয়ে গেছে, তাহলে কি সব শেষ? না, শাস্ত্র এত নিষ্ঠুর নয়। যদি ভুল হয়ে যায়, তুলসীর সামনে দাঁড়িয়ে মনে মনে ক্ষমা চাইবেন, একটু জল দেবেন সকালে। ওম তুলসী দেব্যই নমঃ, এই মন্ত্রটি 3 বার বলবেন, এতটুকুই যথেষ্ট। শেষে একটা কথা মনে রাখবেন, ভক্তি মানে ভয় নয়, ভক্তি মানে সম্মান। যে প্রকৃতিকে সম্মান করে সেই ভগবানের সম্মান করে। যদি মনে হয় এই কথাগুলি কাউকে উপকার করতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন জয় মা তুলসী। আর এমন আরও শাস্ত্রভিত্তিক রহস্য জানতে আমাদের এই ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভক্তিমূলক ভিডিও নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি কন্টেন্ট নিয়ে।